কক্সবাজারের হোটেলের বিখ্যাত স্পেশাল লইট্টা মাছ ভুনা। জি হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমরা রান্না করব কক্সবাজারের হোটেলের বিখ্যাত স্পেশাল লইট্টা মাছ ভুনা। জি জি হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার রান্না এই হচ্ছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব কক্সবাজারের হোটেলের বিখ্যাত স্পেশাল লইট্টা মাছ ভুনা। তাহলে আর দেরি কিসের জন্য? ঝটপট আমরা রান্না করব লইট্টা মাছ ভুনা। তো তাড়াতাড়ি আমি রেসিপিটি স্টার্ট করতেছি। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম লইট্টা মাছ এবং এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এই তো মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আমি প্রায় 1 থেকে 1.5 টুকরো লেবুর এখানে চিপে রসটা দিয়ে দিলাম এবং এর সাথে আমি দিয়ে দিব লবণ। 1 চামচ বা হাফ চামচের মতো লবণ দিয়ে আমি এখানে এটাকে একটু মিক্স করে সুন্দর করে এটাকে একটু 10 মিনিটের জন্য রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে এলাম। এগুলোকে এখন আমি চিপে চিপে এটা থেকে ময়লা পানি তুলে নিয়ে নিব। তো এভাবে একটু চিপে চিপে মাছটাকে আমি তুলে উঠিয়ে নিব। নিচে ময়লা পানিগুলো যা বের হবে পানিগুলো আমরা ফেলে দিব। তো ভালো করে এগুলোকে আমরা চিপে চিপে এখানে তুলে নিয়ে নিচ্ছি। তো এই মাছ আজকে আমরা ভুনা রান্না করতেছি। আর এই মাছ ভুনা তরকারিটা খেতে অনেকই সুস্বাদু থাকে। আর কক্সবাজার হোটেলে সবাই এটা খেয়ে থাকেন। তো আজকে আমি বাসায় রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা রান্না করবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ি এবং দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ি। মরিচ গুঁড়ি আপনারা আপনাদের স্বাদ মতো যে যেমন ঝাল পছন্দ করেন। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ি এবং অল্প পরিমাণ লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। তো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিব ঠিক মতো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমি এখানে প্রথমে 3 চামচ করে দিব। যদি ঠিক মতো লাগে তাহলে আর দিতে হবে না। আর যদি মনে হয় একটু মাখা মাখা হয় নাই তাহলে আমি আরও একটু করে এখানে বেসনটা এড করে দিব। তো এই তো আমি এটাকে মিক্স করলাম এবং সঙ্গে একটা ডিম এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আবারও মিক্স করে নিব আর দেখে নিতে হবে যে এগুলো ভালো করে মাখা মাখা হয়েছে কিনা। তো এইতে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ঠিক মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাছের সাথে। সব মশলা বেসন ডিম ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমার থেকে একটু বেসনটা একটু কম লাগতেছে, তো সেজন্য আমি এখানে আবারও একটু বেসনটা দিয়ে দিলাম। তো এই যে প্রায় 1 চামচের মতো বেসনটা দিয়ে দিয়েছি। এবার আমি আবারও এটাকে মিক্স করে নিব। আর এরপর এখানে একটু কর্নফ্লোর এড করে দিব। ঠিক মতো এটা একটু ডুবো তেলে মাছটা যেন একটু কাভারিং হয় সেই রকম করে একটু আমরা ভেজে নিব। তো সেজন্য এখানে আমি এই যে 1 চামচের মতো, না 2 চামচের মতো এখানে আমি এই যে কর্নফ্লোরটা এড করে নিলাম। এখন আবার হাত দিয়ে সুন্দর করে ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। আর কর্নফ্লোর আর বেসন দেওয়ার পর এবার এগুলো একটু মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মাছের গায়ে ঠিক মতো এই বেসনের ব্যাটারটা আর কর্নফ্লোরটা মিক্স হয়ে গেছে। তো এই তো এখানে একটা কড়াইয়ে আমি তেল গরম রেখে দিয়েছি। আর এখন এটাকে এখানে মাছগুলোকে একটা একটা করে আমরা এখানে দিয়ে দিব গরম তেলের মধ্যে। আর এগুলো আমরা একটু ক্রিস্পি ক্রাঞ্চি করে ভালো করে ভেজে নিব মোচমোচা করে। তো এভাবে একটা একটা করে টুকরোগুলো এখানে আমরা এড করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো এভাবে করে ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি। আর ক্রিস্পি ক্রাঞ্চি মোচমোচা করে আমরা ভাজবো। তো একটা একটা করে সবগুলো টুকরো আমরা এখানে ছেড়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর একটু এটাকে নেড়ে দিব। এখন এভাবে একটু এক সাইডে আগে মোচমোচা হয়ে যাক, তারপর এটা যখন প্যানের গাটা ছেড়ে দিবে তো আমরা এটাকে নেড়ে তারপর আবার অন্য সাইডে ভালো করে তারপর এটাকে আমরা ভেজে নিব মোচমোচা করে।
তো এই তো ভিউয়ার্স, সবগুলা মাছ প্রায় আমি এখানে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি, না এর থেকে কমানো যাবে না আর বাড়ানো যাবে, কারণ এটা ভিতর থেকে ভালো করে মোচমোচা করে ফ্রাই করতে হবে। তো এখন এগুলোকে আমি একটু আস্তে আস্তে একটু চামচের সাহায্যে একটু নেড়ে উল্টিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ এক সাইড দিয়ে এটা একটু মোচমোচা হয়ে গিয়েছে। তো এবার আমরা অন্য সাইডে ঘুরিয়ে এটাকে মোচমোচা করে ভেজে নিব। তো এই তো আমি এখন এগুলাকে নেড়ে নিয়েছি। এবার অন্য সাইডে একটু ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটাকে ভেজে আমরা নামিয়ে নিব। তো মাছগুলা ভাজা হচ্ছে, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে আমি এটাকে এই যে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং মাছগুলো আস্তে আস্তে করে মোচমোচা হয়ে যাচ্ছে। ঠিক মতো মোচমোচা না হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। যখনই দেখবেন এটা একটু মচমচার মতো মনে হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে, কাঁচা ভাব লাগতেছে না, তখন আমরা তেল থেকে উঠিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে, একটা ডিশের মধ্যে আমরা নিয়ে নিব। তো আমি চারোদিক দিয়ে উল্টিয়ে এগুলোকে সুন্দর করে মোচমোচা করে ভেজে নিচ্ছি, এবং যেগুলো মাছগুলো আমি দেখতেছি যে না এগুলা মোচমোচা হয়ে গেছে, তো সেগুলোকে আমি এই তো একটু একটু করে তেল ছেড়ে ছেড়ে আমি এভাবে তেল থেকে এই যে তুলে নিচ্ছি মাছগুলো। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা প্লেটে রেখে এখন আমরা ভুনা মাছের জন্য গ্রেভিটা তৈরি করে নিব। তো এখানে যে কড়াইয়ে আমি মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ে সেই তেলের মধ্যে আমি এই যে মাছের জন্য গ্রেভিটা তৈরি করে নিব। তো এর জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এখানে এই যে হাফ কাপের মতো। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে একটু এটাকে নরম করে নিব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তারপর এটার মধ্যে আমরা একে একে বাকি সব কিছু এড করে দিব। তো এই তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আপনারা যে যতটুক ঝাল খেতে পারেন সেই অনুপাতে আপনারা কাঁচামরিচটা এড করবেন। আমি এখানে 1 চামচের মতো ভরে কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচকে একটু নেড়ে চেড়ে এভাবে আস্তে আস্তে একটু এটাকে নরম হতে দিচ্ছি। আর একে একে এবার আমরা এর মধ্যে বাকি সবগুলো মশলা এড করে দিব। ভালো করে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচকে আমি ঠিক মতো নরম সফট করে ফেলেছি। এবার এর মধ্যে এড করে দিয়েছি 1 কাপের মতো পানি। পানি দিয়ে দিলাম কারণ এবার আমরা এক একটা করে মশলা এড করব এবং মশলা যেন পুড়ে না যায় আর পেঁয়াজটা আরও একটু নরম হয়ে আসবে, সেই জন্যই প্রথমে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। আর পুরো রেসিপিতে আমরা ফ্লেমটা রাখবো মিডিয়াম টু লো। তো পানি দেওয়ার পর মশলাটি আরও কিছুক্ষণ এভাবে নরম হয়ে আসার পর আমি একে একে সবগুলো মশলা দিয়ে গ্রেভিটা সুন্দর করে নেড়েচেড়ে তৈরি করে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় 1.5 চামচ। আদা রসুন বাটা দিয়ে তারপরও আবারও এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব, মশলাটাকে কষতে দিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ি আমরা যে যেমন ঝাল খেতে পারবো সেই রকমই আমরা এড করব। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ি আর 1 চামচ ধনিয়ার গুঁড়ি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লাল মরিচ গুঁড়ি ব্যবহার করবেন, কারণ এমনিতেও আমরা কাঁচামরিচগুলো এড করে ফেলেছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ি। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে ভুনে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে তেল ছেড়ে দিবে। আমরা এটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভুনে নিব এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা আমার ভুনা ভুনা হয়ে আসতেছে এবং এই যে আস্তে আস্তে করে মশলা যখন তেল ছেড়ে দিবে ততক্ষণ না পর্যন্ত আমরা এটাকে ভালো করে কষিয়ে নিব।
তো ফ্রেন্ডস, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা পাউডার। এখানে আমি জিরা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ 4টি মশলাটাকে ভালো করে গ্রাইন্ডারে গ্রেন্ড করে রেখেছিলাম, সেটা এখানে এড করে দিলাম। তো এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, আস্তে আস্তে করে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, ভালো একটা ঘ্রাণ আসতেছে। এই সময় এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর ফ্রেন্ডস, এই মাছগুলো আপনারা ফ্রাই করে এমনিতেও মোচমোচা খেতে পারবেন, তাও অনেক সুস্বাদু লাগে। আর এভাবে যদি গ্রেভিতে দিয়ে পরিবেশন করেন তাও খেতে অনেক ভালো লাগবে। তো এবার আমি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিলাম, যাতে মশলাগুলো ভাজা মাছের মধ্যে ঢুকে যায়। তো এই যে এখানে প্রায় 2 মিনিটের মধ্যে মাছটাকে মশলার সাথে একটু কষানোর পর এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি, পানি বেশি দেওয়া যাবে না। এবার পানি দিয়ে পানির সাথে ঠিক মতো এটাকে মিক্স করে নিচ্ছি। হালকা একটা গ্রেভি আনার জন্য হাফ কাপের মতো পানি দিলাম, বেশি পানি দেওয়া যাবে না। তো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হি রেখেছি। আর এবার আমি উপর থেকে কিছু ধনেপাতার কুচি দিয়ে একটু ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু রেখে দিয়েছি। আর এবার 5 মিনিট পর আবার ঢাকা খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন যে আমার এই যে মাছটা রান্না হয়ে গেছে, এটা এখন পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা লইট্টা মাছ ভুনা তৈরি হয়ে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও, আজকের রেসিপি লইট্টা মাছ ভুনা, তাও আবার কক্সবাজারের হোটেলের বিখ্যাত স্পেশাল লইট্টা মাছ ভুনা। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন। তাহলে ফ্রেন্ডস, আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে আবার আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।